একটা বাসার সৌন্দর্য বলতে আমরা বেশিরভাগ সময়ে লিভিং রুম, ড্রয়িং রুম, বারান্দা বলতেই বুঝে থাকি। কিন্তু এর বাইরেও অনেক ছোট ছোট কর্নার বা একটুখানি গুরুত্বহীন বলা যায়, যে আমরা তেমন একটা গুরুত্ব দেই না। সেই সব কর্নারগুলোর মধ্যে একটা অন্যতম কর্নার হচ্ছে ডাইনিং স্পেস কিংবা ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটায় আমরা বেশিরভাগ সময়ই কিন্তু কাটাই যারা ঘর সংসার করে, কিংবা হোক সে হাউসওয়াইফ কিংবা কর্মজীবী নারী, সবাইকে কম বেশি ডাইনিং এরিয়ার আশেপাশেই থাকতে হয় কিংবা ডাইনিং এরিয়ার মধ্যে থাকতে হয়, কারণ এই জায়গাটাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের খাবার খাওয়া এই বিষয়টা জড়িত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ব্লগগুলো উপভোগ করে থাকেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকে আমার এই যে পুরনো পাকিস্তান আমলের বাসার ডাইনিং এরিয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ডাইনিং এরিয়াটা হচ্ছে, ওই যে সবাই জানে, যারা রেগুলার আমার ব্লগগুলো দেখে তারা জানে যে এই এরিয়া আমার বাসাটা বেশ পুরনো পাকিস্তান আমলের। তো খুব স্বাভাবিকভাবে এটা কোনো আধুনিক বাসা নয়, বা মডার্ন বাসাগুলো আমরা দেখে যেভাবে অভ্যস্ত, এই বাসাটা ওইরকম না। তবে এই বাসাটাকে কেন্দ্র করে মায়া, মমতা, ভালোবাসা কোনো কিছু ঘাটতি নেই, কারণ প্রত্যেকটা নারীর কাছেই তার ঘর সংসার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বাসাটায় আমরা এসেছি 2020 সালের শেষের দিকে। তো তখন করোনা কাল চলছিল। তো ওই সময়টাতে আসার পর আমাদের নিজেদেরও অনেক কাজকর্ম, বিভিন্ন ব্যস্ততা, আর অনেক প্রফেশনাল ব্যস্ততা ছিল। তারপর অসুখ বিসুখ বিভিন্ন কারণে এই বাসায় ওইভাবে সময় দেওয়া হয়নি ঘর গোছানোর ক্ষেত্রে। তারপরও চেষ্টা করেছি অল্প অল্প একটু একটু করে বাসাটাকে গোছানোর। যেহেতু এটা পুরনো বাসা আর গভর্নমেন্ট কোয়ার্টার, তো খুব স্বাভাবিকভাবে এখানে ইচ্ছে করলেই সব কিছু করা যায় না। মানে ইচ্ছে করলে আমি অনেক ব্যয়বহুল কোনো কিছু ইনভেস্ট করতে পারবো না, কিংবা ইচ্ছে করলে আমি এখানকার বেশ কিছু নিয়মকানুন আছে সেগুলো ব্রেক করতে পারবো না, কারণ কোনো জিনিস এখানে নষ্ট করা যাবে না। তবে নিজেদের সুবিধার্থে, নিজেদের রুচিশীলতার জন্য যদি কোনো চেঞ্জ করতে হয় সেটা করা যাবে, মূল জিনিস কোনো কিছু নষ্ট করা যাবে না। তো আমার এই এরিয়াটা যেহেতু ডিস্টেম্পার দিয়ে করা, তো এই সাদা এই অংশটা আমি এর মধ্যে হচ্ছে কিচেনটাকে হলুদ এবং লাল করেছি। দেখতে অনেক সুন্দর লাগে, আর ভিডিও করলে আমার কিচেনটাকে আসলেই অনেক ভালো লাগে দেখতে। তো পরে ভাবলাম এই ডাইনিং স্পেসটা কি করা যায়, কোন রং করা যায়। পরে ভাবলাম যেহেতু কিচেনের সাথে এটা হলুদই করি, আর এই জায়গাটায় হচ্ছে 3টা জানালা আছে, একটা দরজা আছে, মোটামুটি আলো আসে, একেবারে যে আলো আসে না তা নয়। তবে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হলুদ কালারটা করলেই বেশ ভালো হবে, আর এখানে লাইটগুলো পাল্টে দিব। তারপর যেটা করলাম, এই পাশের বাম পাশের যে আমার বেসিন এরিয়া, সেটা আমি অনেক আগেই ইয়েলো করেছিলাম। ওই যে বললাম না, বাসার যে এই ঘর সাজানোর কাজটা, এটা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে যখন আমি একটু সময় পাই হাতে, আমি 2, 3, 4, 5টা করে কৌটা এনে রাখি রঙের। হাতির পুলে হচ্ছে ছোট ছোট করে রং পাওয়া যায়, এনামেল। তো এই রঙটা এনে আমি এই যে সাদা অংশটা হলুদ করেছি, আজই করলাম বিকেলের সময়, সন্ধ্যাবেলা। বিকেল থেকে সন্ধ্যায় প্রায় 2 ঘন্টা সময় লেগেছে আমার। রং করা কিন্তু সহজ কাজ না, দেখতে যতটা রঙিন, দেখতে যতটা সুন্দর দেখায় ততটা না। এই হচ্ছে আমাদের বাসার বাস্তবতা। এই যে একেবারে দেয়ালগুলো হচ্ছে একেবারে ডিস্টেম্পার, মানে টেম্পার যেটাকে বলে, ডিস্টেম্পার দেওয়ার কারণে সেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে চুন বা ডিস্টেম্পার এটাই ইউজ করে থাকে। তো বাসাটা যেহেতু অনেক পুরনো, এইটার দেয়ালটা হচ্ছে টেম্পার নষ্ট, তো হাজার রং করলেও ওইটা যে সৌন্দর্যটা ওইভাবে ফুটে ওঠে না। তো এই কারণে হচ্ছে আমি একটু চকচকে কালার করলাম, ক্যাটক্যাটে কালার। এই ক্যাটক্যাটে কালার করলে এই যে দেয়ালগুলোর যে টেম্পার নষ্ট সেটা আসলে বোঝা যায় না রঙের কারণে।
আমরা কম বেশি সবাই ব্যস্ত একটা জীবন যাপন করে থাকি। এই ব্যস্ততার মাঝখানে যে ঘর সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কিংবা নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখা, এটা কিন্তু শিক্ষা দীক্ষারই একটা অংশ। শিক্ষিত মানুষ যদি নিজেকে পরিচ্ছন্ন, পরিপাটি এবং নিজের ঘর বাড়িটা সুন্দর করে না রাখতে পারে, আমার কাছে মনে হয় যে ওই শিক্ষার মধ্যে কিছু ঘাটতি থাকে। বর্তমানে আমি আমার চারপাশে অনেক মানুষ দেখি, যদিও কে কেমন করে তার লাইফস্টাইলটা কন্টিনিউ করবে বা তার লাইফস্টাইলটা সে জীবনযাপনটা করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় একটা মানুষ যখন উচ্চশিক্ষা নেয় তখন তার অনেক দায়বদ্ধতা থাকে সমাজকে কিছু দেওয়ার, কিংবা তাকে দেখে যেন অন্যান্য যারা পশ্চাৎপদ, যারা পিছনে আছে তারা হয়তো তাকে দেখে শিখবে। আমার কাছে এটা মনে হয়। তো অনেকেই দেখা যায় যে ঘর সংসার খুবই নোংরা থাকে, ঘর বাড়ি খুবই নোংরা থাকে, তারা হয়তো অনেক ভালো চাকরি করে, তারা হয়তো দেখতে অনেক সুন্দর, কিংবা তারা হয়তো জীবনের চলার পথে অনেক ভালো মানুষজনকে ডিল করে, কিন্তু দেখা যায় যে তাদের ব্যক্তিগত জীবন খুবই নিম্নমানের। তো আমার নিজের জীবনও অনেক নিম্নমানের বলা যায়, কারণ এটা হচ্ছে বাস্তবতা। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়ান অনেক ব্লগারদের ব্লগ আমি দেখি, ইন্ডিয়ান অনেক হাই অফিসিয়াল যারা আছে তাদের ওয়াইফরাও এরকম আমার মতো ব্লগ করে, তাদের ঘরবাড়ি, তাদের যে কোয়ার্টারগুলো এরকমই ভাঙাচোরা থাকে। তো ইন্ডিয়া এবং বাংলাদেশ খুব একটা পার্থক্য নেই। অনেক বড় বড় যারা গভর্নমেন্ট অফিসার আছে তাদের বাসাগুলো একটু পুরনো ধাঁচেরই থাকে। তো কিছু কিছু জায়গায় হয়তো মডার্নাইজেশন হয়, কিছু কিছু জায়গায় হয় না, এগুলো অনেক সিস্টেমের ব্যাপার। তাই বলে আমি একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার জীবনযাপনটা বা আমার জীবনের নান্দনিকতা আমি মানুষের সঙ্গে শেয়ার করতে পারবো না তা তো নয়। আমার জীবনের বাস্তবতাই আমি মানুষকে দেখাচ্ছি, যেটা থেকে মানুষ কিছু শিখবে, মানুষ ইন্সপায়ার হবে যে এরকম একটা বাসাকেও অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় ধীরে ধীরে। এটার জন্য যে আলাদা করে এফোর্ট দিতে হবে বা অনেক টাকা পয়সা খরচ করতে হবে তা না, কিছু টাকা পয়সা তো অবশ্যই লাগে, কারণ রঙের কিন্তু মোটামুটি ভালোই দাম আছে। আর যেই কারণে আমি একসাথে কোনো রং কিনিনি, আমি এই তো 2-1 মাস পর পর অল্প কয়েকটা রং নিয়ে আসি এবং বিভিন্ন কর্নার ধরে ধরে আমি করছি। প্রথমে আমার কিচেনটা করেছি, এরপর আমার বারান্দা করেছি, এখন হচ্ছে আমার ডাইনিং স্পেসটা করছি, এরপর হয়তো আমার বেডরুম করব, কিংবা আমার আরেকটা গেস্ট রুম আছে সেটা করব। এটা হচ্ছে আমার ফ্রিজটা, এই পাশে সাদাই থাকবে, এই পাশে আমার রং শেষ হয়ে গিয়েছে, তো এই পাশটা আমার করা বাকি আছে। তারপরেও ভাবলাম সবাই বুঝবে, কারণ সবারই ঘর সংসার আছে, সবাই বুঝবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।